ভাই বোনেরা সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন সম্পূর্ণ এইচএসসি পাশে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষে এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা অনেকজনই কমেন্ট করতেছেন যে এইচএসসি পাশে কোনো এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি কেন দেয় না। তো এরকম ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এটা হচ্ছে গিয়ে সিসিটিভি। তো সিসিটিভি তারা কিন্তু দৈনিক প্রথম আলোর মাধ্যমে গত শুক্রবার তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটা। তো নিয়োগ বিজ্ঞপ্তি সিসিডিবি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরআই সনদপ্রাপ্ত। তারা তাদের দেশের বিভিন্ন স্থানে তাদের আছে, ব্রাঞ্চ আছে, মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি করে। তো তারা দুইটা পদের জন্য করবে, নিয়োগ বিজ্ঞপ্তি দিবে। তার মধ্যে একটা হচ্ছে আপনার হিসাবরক্ষক কর্মকর্তা। কাজের প্রকৃতি এখানে স্বাধীনভাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে প্রধান কার্যালয় হিসাব সংক্রান্ত যাবতীয় কাজ পরিচালনা করা। এটার জন্য শিক্ষা যোগ্যতা লাগে এম কম পাস হতে হবে। তিনটি বিষয় তিনটিতে তৃতীয় বিভাগ, ক্ষুদ্র ঋণ কার্যক্রম হিসেবে কমপক্ষে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে হচ্ছে 35,000 টাকা। সর্বোচ্চ বয়স আপনার 40 পর্যন্ত আবেদন করতে পারবেন। নারী প্রার্থীরা যারা আছেন তাদেরকেও আবেদন করতে পারবেন। প্রধান ঠিকানাস্থল হবে প্রধান কার্যালয় ঢাকাতে। তারপর দ্বিতীয় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার মাঠ সংগঠক হিসাবে। কাজের প্রকৃতি ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ঋণ বিতরণ আদায়ের কাজ পরিচালনা করতে হবে। এটার আবেদন করতে গেলে আপনাকে এইচএসসি পাস করতে হবে। হ্যাঁ, এইচএসসি পাস হতে হবে দুটো পরীক্ষায়, দ্বিতীয় বিভাগে অথবা সিজিপিএ 2.50 উপর লাগবে। শিক্ষা পর্যায়ে জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 20,000 টাকা এবং সর্বোচ্চ বয়স 35 পর্যন্ত। আর বাইসাইকেল এবং মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই যে দুইটা ক্যাটাগরিতে এখানে কিন্তু ইয়াটা চাইছে অগ্রাধিকার বেশি পাবে, এটা স্বাভাবিক, অভিজ্ঞতা থাকতে হবে দিয়েছে। তাও আপনারা আবেদন করতে পারেন, অনেক সময় তো আপনার নিতে পারে। যেমন 20,000 টাকা বেতনে কেউ যদি 21,000 টাকা পায়, সে তো এখানে আবেদন করবে না। হুম। তো আর ওই যারা আছে এমনি এক্সপিরিয়েন্সে যারা আছে, অভিজ্ঞতা, তারাই বেশি পাবে। তারপর আবেদন করতে পারেন আর কি। তো এখন এখানে আবেদন করতে গেলে আপনাকে বেতন ভাতার পাশাপাশি কি কি সুযোগ সুবিধাগুলো পাবে এবং কত তারিখ পর্যন্ত কোথায় আবেদন করবেন, কার মাধ্যমে আবেদন করবেন, এরকম বিস্তারিত আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো এই যে উক্ত পদ সময় 6 মাস পর আপনার স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ করলে তাদের যে বেতন স্কেল আছে সেই অনুযায়ী আপনাদেরকে করবে, বেতন প্রদান করবে এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। তাছাড়া প্রার্থীদের যোগদানের সময় 300 টাকার জন্য নিরঞ্জন সিস্টেমে জামানতনামা দিতে হবে। সর্বশেষ শিক্ষাবর্ষের মূল সার্টিফিকেট কিন্তু এবং 2 নং পদের জন্য 10,000 টাকা সিকিউরিটি মানি সুদ ফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে। এই দুইটা তাদের শর্ত আছে, অর্থাৎ আপনাকে জামানত দিতে হবে 10,000 টাকা। সর্বশেষ যে শিক্ষা আছে সার্টিফিকেট, সেটা জমা রাখতে হবে। এই শর্ত যে আপনি মেনে আবেদন করেন, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। এখন কত তারিখ কার মধ্যে আবেদন করবেন, এখানে হচ্ছে আগ্রহী প্রার্থীদের আগামী 20 এপ্রিল 2026 তারিখের মধ্যে স্বহস্তে লিখিত দরখাস্ত, স্বহস্তে লিখতে পারেন, কম্পিউটারে লিখতে পারেন। স্বহস্তে লিখলে তারা আজকে চাহিদা হতে। তো এখানে কিভাবে আপনারা কার বরাবর আবেদনটা লিখবেন, এখানে নিচে আছে, এই যে এখানে। তো এখানে কিভাবে আবেদনটা লিখবেন, এরকম ভিডিও লিঙ্ক একটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি। আপনারা সেখান থেকে দেখে কিন্তু আবেদনটা করতে পারবেন। তো যেন আগ্রহী প্রার্থীদের আগামী 20 এপ্রিল 2026 তারিখের মধ্যে স্বহস্তে লিখিত দরখাস্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 1 কপি রঙিন ছবি ও জীবন বৃত্তান্তর, অভিজ্ঞতা বিবরণ সহ আপনার এইচআরএম বিভাগ ওনার বরাবর আবেদন করবেন। এইচআরএম বিভাগ সিসিডিবি, তো সিসিডিবি 88 সেনপাড়া পর্বতা, মিরপুর 10, ঢাকা এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। দরখাস্ত অবশ্যই সচল ফোন নাম্বার উল্লেখ করতে হবে, যেটাকে আপনারা ফুল মেসেজ দিবে। তো আপনার ডাক বা কুরিয়ার যুগে পাঠাতে পারেন। আগামী 20 তারিখের মধ্যে হ্যান্ড ডেলিভারি হবে ঢাকার তাদের হেড অফিসে পুনর্বারব। তো এখানে বাংলা কিভাবে একটা আবেদন লিখবেন, এরকম ভিডিও আমি আমার একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে করতে পারবেন। তো এটা ছিল সিসিডিবি 2026 সালের নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তো এরকম নিত্য নতুন সকল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়ে থাকে।